ট্যাঙ্কি পড়ে গেছে। তুমি কি করতেছ আব্বা? গাছ কাটো না পাতা পাড়ো? আসো আমরা পেঁয়াজ লাগাবো। হ্যাঁ মা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। এটা হচ্ছে আমাদের বাড়িতে গ্রামে সকালবেলার দৃশ্য। আর একটা মজার বিষয় হচ্ছে যে সকালবেলা গ্রামে 7টা কিংবা 8টা বের হলে অনেক বেলা মনে হয়। তখন আশেপাশে সব মানুষ উঠে যায়, রাস্তা বাড়ি আশেপাশে সবাই মোটামুটি কেউ দেরি করে ঘুম থেকে ওঠে না। তাই 8টা বাজলেই মনে হয়েছে যে অনেকটা বেলা হয়ে গেছে। আর এটা হচ্ছে সকালবেলার মিষ্টি রোদ। আমাদের বাড়ির পিছনেই যে জমিটা আছে, এই জমিটার সাথে একটা পুকুর। তো এই জমিটাতে কখনোই কোনো কিছু কমার্শিয়ালি চাষ করা হয় না, শুধুমাত্র খাওয়ার জন্য। যেমন হচ্ছে এবার করা হয়েছে ভাগ ভাগ করে রসুন, তারপরে পেঁয়াজ, তারপর লাউ শাক, মিষ্টি কুমড়া, ধনে পাতা একটু জায়গায়, আর একটু জায়গায় হচ্ছে পালং শাক, পেঁয়াজ, এভাবে ভাগ ভাগ করে করা হয়েছে যেন ওই জায়গার ওই সবজিগুলো তুলে বাড়িতে খাওয়ার জন্য ব্যবহার করা হয়, কিনতে না হয়। এই জিনিসটা আমার কাছে খুবই পছন্দ হয়। আর আমার কাছে খুব ভালো লাগার একটা কারণ হলো আমাদের বাড়িটা বিশাল খোলামেলা। শুধু বাড়ির ভিতরটা না, বাড়ির বাড়িটা যতটা না বড়, বাহিরটা আমাদের ডানে বামে পিছনে ঠিক তার থেকেও বেশি জায়গা জুড়ে। আর আনিজি লাগে না তারও একটা বিশেষ কারণ হচ্ছে যে জায়গাগুলো আমাদের অনেক খোলামেলা। তো এই জন্য আমার খুবই ভালো লাগে। তো আজকে এই জমিটার সামান্য একটু অংশ শুধু বাকি আছে, ওই জায়গাটাতে মনে হয় আব্বা সকালবেলা উঠে এটা একটু চাষ করতে হচ্ছে, মানে ওখানে একটু পেঁয়াজ লাগাই দিবে। এই জায়গাটাতে সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, মিষ্টি কুমড়া, লাউ শাক, পেঁয়াজ, আর এতটুকু জায়গা শুধু বাকি আছে। তো আজকে এই জায়গাটা তো পেঁয়াজ লাগাবে। আর আমাদের গেট থেকে খুলেই আসলে আব্বা রিটায়ার্ড করছে। যে মানুষটা খুব বেশি কাজ করে, কর্মঠ বা সময়ের গুরুত্ব বুঝে, সে কিন্তু কখনোই সময়কে অবহেলা করে না বা সময় নষ্ট করে না। তো আব্বা রিটায়ার্ড করার পরে দেখা যায় যে অনেকটা সময় তার হাতে, সে কখনোই বসে থাকে না। আর এই বাড়ির সামনে ছোট্ট পুকুরটা আব্বা একটু একটু করে এবার এসে দেখি যে এর আগে যখন আসছিলাম তখন ছিল না, গর্ত করে পুকুরের মতো করছে। আর এখানে আবার মাছও চাষছে, এখানে দাঁড়াইলে দেখা যায় অনেক মাছের ঝাঁক। আবার টিউবওয়েল থেকে ওখানে পানি ছেড়ে দেয়। আর আমাদের বাড়ির পিছন সাইডে এদিক দিয়ে যাওয়া আসা করে অবশ্য। আগে ওই মেন গেটটা এখন ওদিকে বন্ধ, এই গেটটা এখন ব্যবহার করে, মানে বাড়ির 2টা গেট আর কি। আর এখন শুধুই স্মৃতি। এই যে গাছটা দেখতেছেন, আমরা যখন ছিলাম কলেজে পড়তাম তখন এখানে একটা বাগান ছিল, এখন শুধু এই গাছটা, এই বাগানের স্মৃতি। আর এই বারান্দা যখন আমি থাকতাম এই বাড়িতে, বারান্দাটা আমি অর্ধেক পর্দা করে দিয়েছিলাম যাতে বারান্দাটা ব্যবহার করা যায়, বারান্দায় বসা যায়, ওখানে বসে আড্ডা দেওয়া যায়। আর বাহির থেকে যেন আমাদেরকে দেখা না যায়, কারণ বারান্দার সাথেই আছে রাস্তা। এই জন্য আমি যখন বাড়িতে থাকতাম আর কি, আমরা সবাই, তখন বাড়ির বারান্দার অর্ধেকটা এখন তো মনে হয় যে কি পুরাতন হয়ে গেছে। আসলে মানুষ না থাকলে যা হয় আর কি। আর আগে তো অনেক গরু ছাগল ছিল, এখন শুধু সময় কাটানোর জন্য 2টা গরু। কারণ আব্বা বলে যে বয়স হয়ে গেছে অনেক সময়, কিন্তু বলে যে আমি কি নিয়ে সময় কাটাবো, এই জন্য 2টা গরু। এই গর্তটার কথা বলছিলাম, এটা আব্বা নিজেই করছে। আবার এখানে মাছও ছাড়ছে, ভালো লাগে দেখতে। আসলে আপনি যদি কাজ করতে চান, আর যার কাজ করার আগ্রহ আছে, যে কাজ করতে চায়, সে কখনো যেমন বসে থাকতে পারে না, তার কাছে অনেক কাজের সোর্সও থাকে। আর যে অলসতা করে বা যে হচ্ছে কাজ করতে চায় না, সে সারাদিন ঘুরেও কোনো কাজ পায় না। আসলে সম্পূর্ণ নির্ভর করে মেন্টালিটির উপরে। ওই যে বললাম আব্বা এতটুকু গর্ত করে দিয়েছে, এখন এগুলোতে মা, আমরা সবাই মিলে হচ্ছে যে পেঁয়াজ লাগাচ্ছিলাম। আর সকালবেলা
আমি কিছুটা হলুদ ক্লিন করে এগুলো গুঁড়া করার জন্য আমি কিছুটা ক্লিন করে অনেকগুলো তো আমি কিছুটা করছি করে রোদে শুকায় দিছি। কত ময়লা। আর হচ্ছে আমার হাজব্যান্ড কিছুটা করতেছে, এগুলো গুঁড়া করে ঢাকায় নিয়ে যাব। প্রতিদিন কিছু না কিছু আমাদের রুটিনের মধ্যেই কাজগুলো থেকে যায়। আর সব কাজের ব্যস্ততার মধ্যেই সাদিক খেলতেছে। রোদ যখনই উঠে যায় তখন ওর ভালো 9টার দিকে প্রচণ্ড শীত হলেও 9টার দিকে ভালো রোদ ওঠে, তখন মোটামুটি আর সোয়েটার পরতে হয় না। আর এগুলো জীবনে আসলে আনন্দ দেয়। আর একটা কথা হচ্ছে যে আমি কোনো কিছু নিয়ে খুব বেশি গুরুত্ব দেওয়া বা গুরুত্ব দিই কিন্তু অতিরিক্ত বেশি গুরুত্ব দেওয়া বা অতিরিক্ত বেশি ওই জিনিসটা নিয়ে মাতোয়ারা হওয়া আমি পছন্দ করি না। সময়ের কারণ পৃথিবীতে কোনো কিছুই আসলে স্থায়ী নেই, সব কিছুই একদিন শেষ হয়ে যায়। আর সব কিছুই কোনো কিছুই স্থায়ী থাকেও না। এবং মমতা মায়া ভালোবাসা এগুলোর মধ্যেও দেখা যায় যে কালি পড়ে যায়, সব কিছুই একদিন নষ্ট হয়ে যায়। তো সেই জন্যই আমি মনে করি না যে পৃথিবীতে এমন কিছু আছে যেটা নিয়ে এত বেশি এক্সাইটেড হতে হবে, কোনো কিছু বাদ দিয়ে কোনো কিছু করতে হবে। তাই আমি সময়ের গুরুত্ব দেওয়া বা একই সাথে যেমন সময়ের আনন্দ নেওয়া বা জীবনকে উপভোগ করা, এই যে মাটি প্রাণের টান আমার ভীষণ ভালো লাগে। আমার এই জিনিসগুলো আমাকে খুবই টানে। আমি মাটি কাটতেছিলাম, মা না করতেছিল, তারপর মাটি কাটতেছিলাম। আমার ভালো লাগে। আমার আসছি জন্যে বিজনেসের উদ্দেশ্যে আসছি জন্য শুধু কাজ করব বা এটা ওটা নিয়ে আমি সব কিছুই করতেছি, সব কিছু ব্যালেন্স করে চেষ্টা করতেছি, কারণ আমি এগুলো উপভোগ করতে ভীষণ ভালোবাসি। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক বেশি শুভকামনা। আমি এখানে চলে যাই, আল্লাহ হাফেজ। বাসায় নিয়েছে আব্বু, আমাদের কাজ শেষ, চলো। কই ওই যে নানু এদিকে, বলো তাড়াতাড়ি আসিয়েন। এই যে আব্বু চলো, যাও তাড়াতাড়ি বাসায় যাও।